যে গ্রামে প্রতিটি বাড়িতে কুরবানি উপলক্ষে গরু লালন পালন করা হচ্ছে, মোহাম্মদ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা গ্রাম এখন এক ব্যস্ত জনপদে পরিণত হয়েছে। গ্রামটিতে প্রবেশ করলেই চোখে পড়বে ছোট বড় অসংখ্য খামার আর বাড়ির উঠানে যত্নে লালন পালন করা গরু। কসবা গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে কোরবানির ঈদকে লক্ষ্য করে অন্তত একটি গরু মোটাতাজা করা হচ্ছে না। কসবা গ্রামটি এখন স্থানীয়দের কাছে গরুর গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সরেজমিনে দেখা যায় গ্রামের প্রতিটি বাড়িতেই উৎসবের আমেজ। কারো বাড়িতে ৫টি, কারো বাড়িতে ১০টি, আবার কেউ বড় পরিসরে খামার গড়ে তুলেছেন। কেবল পেশাদার খামারিরাই নন, সাধারণ কৃষক থেকে শুরু করে গৃহিণীরাও নিজেদের সঞ্চয় বিনিয়োগ করেছেন গরু পালনে। গ্রামের বাসিন্দারা জানান, আমাদের গ্রামে এমন কোনো ঘর খুঁজে পাবেন না যেখানে গরু নেই। কেউ শখ করে পালন করছেন, আবার কেউ বাণিজ্যিক লাভের আশায়। কোরবানি আসরে আমাদের গ্রাম পুরোই পাল্টে যায় এবং আমরা এই গরুগুলো স্থানীয় বাজারসহ ঢাকা, চিটাগাং ও দেশের বিভিন্ন হাটে নিয়ে গিয়ে বিক্রি করে থাকি ও লাভবান হই। খামারিদের দাবি, তারা ক্ষতিকর স্টেরয়েড বা রাসায়নিক পরিহার করে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। খড়, গমের ভুসি, খৈল এবং কাঁচা ঘাসই তাদের প্রধান ভরসা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা এই গরুগুলোর চাহিদা থাকে আকাশচুম্বী। কসবা গ্রামের এই চিত্র প্রমাণ করে যে সঠিক উদ্যোগ নিলে গ্রামীণ অর্থনীতি কতটা শক্তিশালী হতে পারে। স্থানীয়দের মতে, কোরবানির ঈদকে কেন্দ্র করে এই গ্রামে কোটি কোটি টাকার লেনদেন হয়। অনেক বেকার যুবক এখন অন্য কাজের পেছনে না ছুটে নিজ বাড়িতেই খামার দিয়ে স্বাবলম্বী হচ্ছেন। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন খামারিরা। তাদের দাবি, যদি সরকারিভাবে স্বল্প সুদে ঋণ এবং প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতা আরও বাড়ানো যায়, তবে কসবা গ্রাম ভবিষ্যতে দেশের মাংসের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। আমার বাড়ি নাচোল উপজেলা কসবা ইউনিয়ন কসবা গ্রাম। আমার নাম সাধবচন্দ্র মাহাতো। আমাদের এই গ্রামে প্রচুর ষাঁড় জাতের গরু এই কুরবানি উপলক্ষে পালন করা হয়, এবং এই যে গরুকে একদম প্রাকৃতিক খাবার, এই কাঁচা ঘাস আর এই ধানের খড়, চাল ভেঙে যে গুঁড়া হয়, গুঁড়া গমের আটা, খোল, এইসব সাধারণ খাবার খাওয়া হয়। আমাদের গ্রামে অনেকই গরু পুষে, অনেকই লোকজন। আমি এই 6টা গরু আমার শখের হাতে কিনেছি আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য। এই কসবা গ্রামে প্রতি বছর গরু পোষণ করা হয়। তবে আমিও নিজে পুষি প্রতি বছর, কিন্তু ঈদের মৌসুমের লক্ষ্যে আমরা সবাই লাভবান হওয়ার জন্য গরু লালন পালন করি। তো আমার গরুগুলাকে সব গরুকে ফিড খাওয়াই না, আমরা শুধু খাওয়াই ঘাস, কাঁড়ি, গমের আটা, ভুট্টার আটা, খেসারি, খৈল, এগুলো খাওয়াই। তো আমাদের কসবা গ্রামে প্রতিটা বাড়িতে বললে বলা যায় 2টা, 4টা, 5টা সবাই গরুতে পুষে, কিন্তু সবাই আশাতে পুষে 10 টাকা যেন লাভবান হই। এই জন্য আমরা ঈদের মৌসুমে সবাই এই মৌসুমটাকে ধরে রাখি কি যে যেন 10 টাকা হয় আমাদের। আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি হচ্ছে কি যে গরু লালন পালন করি বাড়িতে। মূলত হচ্ছে কুরবানির উপলক্ষে, কুরবানির সময় এগুলোকে মোটা তাজা করে বিক্রি করে দিই।